আমার রাজ্যে আমি ভিখারি কথাটা শুনতে কেমন একটা লাগে, তাই না? হ্যাঁ, আমাদের হাজারো বোনের জীবন কিন্তু এমন আছে যে স্বামীর অগাধ টাকা পয়সা আছে, অগাধ কিছু আছে, কিন্তু তার সেইগুলোতে তার স্ত্রী অধিকার খাটাতে পারবে না। কেন? অনেক শ্বশুর বাড়ির লোকজন কিন্তু এমন আছে যাদের জন্য অধিকার সে খাটাতে পারে না। তাহলে এখানে কি বলবেন আপনার রাজ্যে আপনি ভিখারি ছাড়া আর কি হতে পারেন? তো এই যে দেখতে পাচ্ছেন আমার দাদি শাশুড়ি মাছগুলো কাটছে, কারণ এই মাছগুলো কিন্তু ইরার বাবা ঘের থেকে নিয়ে আসছে। কারণ ইরার বাবার ছোট্ট একটা জায়গা ছিল, সেইটার মাছ আগে ধরা হয়নি, তো সেটার মাছ এখন ধরছে। তো এই যে পুঁটি মাছ নিয়ে আসছে, এটা তো আমি পুঁটি মাছই বলি, আপনাদের ভাষায় মানে কি বলে এটাকে জানি না। আর বেলে মাছ আর ট্যাংরা মাছ, কারণ ঘেরে কিন্তু পাঁচমিশালি মাছ থাকে, তো সে মাছগুলো নিয়ে আসছে। তো ভাবলাম গাছের পেঁপে আছে, তো টাটকা পেঁপে দিয়ে আর ঘেরে জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে ভালোই হবে। কারণ রমজানের সময় যেহেতু অন্য কোনো তরকারি ভালোভাবে খেতে পারছি না। আর আমাদের এই গ্রামে একটা জিনিস কি, যে যদি এক সপ্তাহ বাড়িতে তরকারিও না থাকে, তো বাড়ি যা থাকে তাই দিয়ে কিন্তু সংসারটা চলে যায় ভালোভাবেই। তো সেজন্য আমি আমার জার ছেলেকে দিয়ে পেঁপেটা পাড়িয়ে নিলাম। তো নেওয়ার পরে এই যে পেঁপেটা আমি মানে কেটে নিচ্ছি। আর এই যে একটা পেঁপে রাখছি পাশে, ওটা কিন্তু প্রায় পাখার মতো হয়ে গেছে, তো এই জন্য ওটা আমি আর কাটবো না, আর একটা কেটে নিচ্ছি ভালো করে। ডাসা পেঁপে বা আধা পাকা পেঁপেও কিন্তু খেতে ভালো লাগে রান্না করলে। তো ইরার যেহেতু পেঁপে খুবই পছন্দ, পাকা পেঁপে, তো সেজন্য ভাবছি পেঁপেটা আমি কাটবো না, ওটা রেখে দেবো, পাকলে খেতে দেবো। তো এই যে বাচ্চাদের কাণ্ড দেখুন, মানে যে কোয়েল পাখি আনছিল ইরার জন্য, তো সে পাখি একটা ছাড়িয়ে গিয়েছে। তো ওরা দুই ভাই বোন মিলে খেলা করছে, মানে আমার জাত ছেলে আর আমার মেয়ে। তো কাটা বাটার কাজ শেষ হয়ে গেছে, আমি ওটা অফ ক্যামেরায় ধুয়েও নিয়েছি। তো আমার কেন জানি মনে হয় যে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে বসলে যেন ভালো হয়। কারণ রান্না করতে করতে বারবার উঠা বসা আমার খুব একটা পছন্দ হয় না। তো সেজন্য আমি রান্নার আগে কিন্তু সবটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়ে আসি, যাতে আমার 2-3 বার উঠা না লাগে। এমনিতেই আমাদের মানে রান্না তো আমার কাছে একটা মনে হয়, মানে রান্নার থেকে কিন্তু মেয়েদের কখনো অবসর নেই। মাঝে মধ্যে মনে হয়, আমার এমনও মনে হয় যে কেউ একটু রান্না করে খেতে দিলেও মনে হয় ভালো লাগতো, নিজের রান্না আর নিজে খেতে আর ভালো লাগে না এখন আর। কিন্তু মেয়েদের তো রান্না ঘরের কাজকর্ম এগুলো থেকে কখনোই অবসর হয় না, যতক্ষণ না সে মানে সাদা কাফনের কাপড়ে দেহে না জড়াবে ততক্ষণ কিন্তু তার এই কাজটা অনবরত চলতেই থাকবে, করতে হবে। এগুলোই জীবনী, সংসার, এই আর কি। তো যাই হোক, আমি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাও কষিয়ে নিলাম ভালো করে। আমি মাছটা কষিয়ে নেওয়ার পরে এই যে গরম পানি করে নিচ্ছি। কারণ আপনারা খেয়াল করবেন, পেঁপে অনেক সময় রান্না করার পরে অনেকের কিন্তু উপরে একটা পর্দা মতো পড়ে থাকে পেঁপে। তো এইটা কেন পড়ে আজকে বলে দিচ্ছি। আমার যে সকল আপুরা জানেন না, তো তাদের জন্য বলছি, আর যারা তো জানেন তারা জানেন। মানে পেঁপে কেটে কখনোই আগে থেকে ধুয়ে রাখবেন না। তো যখনই আপনি আগে থেকে ধুয়ে রাখবেন তখনই কিন্তু পেঁপেতে এই পর্দাটা চলে আসবে। আর আপনি পেঁপে সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, গরম পানি দিলে কিন্তু পর্দাটাও পড়বে না। তো আপনারা পেঁপে কেটে যখনই রান্না করবেন ঠিক তার আগ মুহূর্তে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন পেঁপেটা এরকম লাগবে না, পেঁপেটা খেতেও খুব ভালো লাগবে। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আমি যেটা বলছি এটা অবশ্যই কিন্তু কাজ হয়। আর আমি এভাবেই রান্না করি, তো সেজন্য আপনাদের বললাম, কারণ অনেকেই হয়তো এটা জানে না। কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে পুঁটি মাছ আর একটু বেলে মাছ নিয়েছি, তো ওগুলোতে আমি লবণ, হলুদ, জিরা গুঁড়ো এগুলো মিশিয়ে নিচ্ছি, পুঁটি মাছগুলো ভাজতে দেবো সেজন্য। আর এদিকে আমার তরকারিটাও কিন্তু শেষ পর্যায়ে, এটা আমি এখন নামিয়ে নেব। আর পুঁটি মাছটাও একটু ভালো করে মেখে নিলাম ওই ফাঁকে। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। তরকারিতে আমি সবসময় ঝোলটা কম রাখি, কারণ একটু মাখো মাখো করতে চাই। কারণ ঝোল থাকলে এমনিতে তো আমার বাড়িতে তরকারি তেমন খাওয়ার মানুষ নেই, তারপরে যদি ঝোল রাখে তো এমনিতে খাওয়া হবে না। তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ইরাও চলে আসছে আমাকে একটু সাহায্য করতে, উনি কিন্তু কাঠ এগিয়ে দিচ্ছে আমাকে রান্না করার জন্য। আমি যেহেতু পালা দিয়ে রান্না করছি, তো সেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজতে দিলাম, ভাজা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।